বড় খবর, যে খবরের দিকে আমরা প্রথম থেকে নজর রেখেছি, ইডির হানা। আজ ভোর 6টা থেকে সেই ইডির হানা এবং একাধিক উইন্ডোর মাধ্যমে সেই ইডির হানার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং সকাল 8টা, তারপর যত বেলা বেড়েছে ইডি বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। এবং সব থেকে বড় কথা যে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, সেই আইপ্যাকের অফিসে এবং তার যে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও ইডি হানা। এবং তারপর আমরা কি দেখেছি? আমরা দেখেছি দুপুর নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসে চলে আসেন এবং সেখানে ফাইল হাতে বেরিয়ে আসেন। এবং তারপর থেকেই রাজনৈতিক জল্পনা বেড়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক যে চাপানুতর সেটা একেবারে তুঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে কয়লা দুর্নীতি সংক্রান্ত দিল্লির আর্থিক প্রতারণা মামলায় কলকাতার একাধিক জায়গায় তল্লাশি ইডির। সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডি হানা। কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছিলাম, যে গাড়িতে সমস্ত ফাইল তোলা রয়েছে সেই গাড়ি এখনো পর্যন্ত ওই অফিসের নিচেই দাঁড়িয়ে রয়েছে। এবং তারপরে সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা, নেতাকর্মীরা ইতিমধ্যেই সেখানে ভিড় করেছেন। এবং তারপর কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। সম্প্রীতি একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ঘটনাক্রম আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হানা। এদিকে ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কয়লা দুর্নীতি সংক্রান্ত দিল্লির আর্থিক প্রতারণা মামলাতেই তারা একাধিক জায়গায় তল্লাশি করছে এবং এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। সল্টলেক সেক্টর 5-এ সেখানে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তল্লাশি চালাচ্ছে, এখনো রয়েছে তারা সেখানে। এদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের যে লাউডন স্ট্রিটের বাড়ি, সেখানেও ইডি তল্লাশি চালায়। তবে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই সেখান থেকে বেরিয়ে গেছে। দীর্ঘ 9 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়। এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম। এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে?